হ্যালো ডিয়ার, কি অবস্থা সবার? ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বপ্রথম কাজ হচ্ছে এক্স এর সাথে এক্স নিয়ে আসা এবং ওয়াই এর সাথে ওয়াই নিয়ে আসা। তো এসএসসিতে সূচকের একটা নিয়ম ছিল, কোনো কিছুর ভিত্তি যদি একই হয় এবং তারা যদি পরস্পর গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারগুলো হয় কি যোগ। কারোর সাথে তোমার যে যুদ্ধ লাগে তুমি কি বলবা জানো? তুমি হিরো না, বলবা বাবা আমার সাথে লাগতে আসিও না, আমি কিন্তু জিরো, আমি যার সাথেই মিশবো তাকেই জিরো বানাই দিব। জিরো কিন্তু অনেক পাওয়ার। আর কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 11 এর ম্যাথ পার্ট। এই পার্টে আমি তোমাদের শেখাবো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করা কিংবা অন্তরক সমীকরণের সমাধান করা। তো এই অন্তরক সমীকরণের সমাধান করার ক্ষেত্রে তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। সর্বপ্রথম প্রশ্নে দেখতে হবে যে এক্স এর সাথে এক্স আছে কিনা কিংবা ওয়াই এর সাথে ওয়াই আছে কিনা। কিছু কিছু প্রশ্নে দেখবা যে এক্স এর সাথে এক্স থেকেই যায় বা ওয়াই এর সাথে ওয়াই রয়েই যায়। আবার কিছু কিছু প্রশ্ন দেখবা যেখানে এক্স এর সাথে এক্স থাকে না কিংবা ওয়াই এর সাথে ওয়াই থাকে না। তো যে সকল প্রশ্নে দেখবা যে এক্স এর সাথে এক্স নাই কিংবা ওয়াই এর সাথে ওয়াই নাই, সর্বপ্রথম যে কাজটা হচ্ছে এক্স এর সাথে এক্স কে নিয়ে আসা এবং ওয়াই এর সাথে ওয়াই কে নিয়ে আসা। তো সর্বপ্রথম কাজ হচ্ছে এক্স এর সাথে এক্স এবং ওয়াই এর সাথে ওয়াই নিয়ে আসা, এবং এই কাজটা সম্পূর্ণ করার পর দ্বিতীয় যে কাজটা হচ্ছে তোমাকে যোগজীকরণ করা বা ইন্টিগ্রেশন করা। ক্লিয়ার? তো এই দুইটা কাজ করলেই তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণের সমাধান নির্ণয় হয়ে যাবে। তো এতটুকু ক্লিয়ার? তো এই যে আমি একটা ম্যাথ এখানে তুলে রেখেছি, দেখো এখানে লেখা আছে log dy বাই dx ইজ ইকুয়াল ax প্লাস by। তো এই ম্যাথটা যদি আমি সমাধান করতে চাই, সর্বপ্রথম আমাদের কাজটা করা লাগবে এই লগটাকে ট্রান্সফার করে সমান চিহ্নের ওই দিকে নিয়ে যেতে হবে। তো আমরা সবাই জানি লগ যদি সমান চিহ্নের এই দিকে থাকে, আমি যদি ওই দিকে নিয়ে যাই তাহলে বিষয়টা হয় এমন dy বাই dx, আর এই দিকে চলে আসে ই, আর এই দিকে যে বীজগণিতিক রাশিটা থাকে সেটা হয়ে যায় কি পাওয়ার, অর্থাৎ ই ax প্লাস by। এখন তোমাদের হয়তো খটকা লাগতেই পারে, তারা আমি তোমাদের মনে করে দিই, তোমরা এসএসসি তে একটা জিনিস পড়ছিলা, কি পড়ছিলা যে জানো লগ এ ইজ ইকুয়াল যদি বি হয়, লগ এ ইজ ইকুয়াল যদি বি হয় তাহলে আমি লিখতে পারি জানো কি এ ইজ ইকুয়াল লগ ওইদিকে চলে যায় ই হয়, আর এইদিকে যে বীজগাণিতিক রাশিটা থাকে সেটা হয়ে যায় পাওয়ার। এইরকম আকৃতিতে লেখা যায়, লগের নিয়ম ছিল, তোমরা মনে করে দেখো। হ্যাঁ, তা আশা করি মনে পড়ছে। তা এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে এই ডিওয়াই এই ডিএক্স কে ঠিক রাখা, তারপরে সূচকের নিয়মে ই এক্স ইন্টু ই বিআই লেখা। এবং তোমাদের মাথায় প্রশ্ন আসতে ভাই এটা লেখলেন কিভাবে? আমি আবার তোমাদের মনে করে দিচ্ছি, এসএসসিতে সূচকের একটা নিয়ম ছিল, কোনো কিছুর ভিত্তি যদি একই হয় এবং তারা যদি পরস্পর গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারগুলো হয় কি যোগ। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, দেখো মনে করো এ এম ইন্টু এ এন, দেখো তো এদের ভিত্তি কি একই না? এ এ ভিত্তি একই, তাহলে ভিত্তি যদি একই হয় তাহলে আমি কি বলছি পাওয়ারে পাওয়ারে হয় কি যোগ। তাহলে এ এর পাওয়ার এম, এ এর পাওয়ার হয় এন, তাহলে আমি লিখতে পারি এ এম প্লাস এন। তাহলে আমি এইটা ইজ ইকুয়াল যদি এইটা লিখতে পারি তাহলে আমি অবশ্যই এইটা সমান এইটা লিখতে পারি, তাই না? তাহলে আমি লিখতেই পারি, দেখো তো ই এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল আমি লিখতেই পারি ই এক্স ইন্টু ই বি ওয়াই। এখন দেখো তো এই লাইন সমান এই লাইন লেখা যায় কি যায় না? যেহেতু ভিত্তি একই তাহলে কি হয় পাওয়ারে পাওয়ারে যোগ। দেখো তো আগের লাইন মিলে কি মিলে না? অবশ্যই মিলে গেছে আগের লাইন, তার মানে এই লাইন সমান এই লাইন আমার লেখা কি আছে জায়েজ আছে। এতটুকু তো ক্লিয়ার, তাই না? এরপরে আমার সর্বপ্রথম যে কাজটার কথা বলছিলাম, এক্স এর সাথে এক্স কে নিয়ে আসা এবং ওয়াই এর সাথে ওয়াই কে নিয়ে আসা, এই কাজটা করতে হবে। দেখো তো ভাইয়া এখানে আছে ই এক্স, তাই না? আর এইখানে আছে dx, তো আমি এই dx টাকে যদি ওইদিকে নিয়ে যাই, দেখো এখানে থাকলো dy, আমি যদি এখানে ex আছে, আমি যদি এই dx টাকে ওইদিকে নিয়ে যাই তাহলে দেখো তো x x পাশাপাশি থাকলো না, আর d আর e by এইখানে আছে, আমি যদি এইটা নিচে নিয়ে আসি তাহলে দেখো তো y y একসাথে হইলো কি হইলো না? দেখো আমি কিছুই করি নাই, জাস্ট সমীকরণের নিয়মে এইদিকে যদি dx আছে ওই দিকে গেলে হয় কি গুণ, আর এইদিকে তো ex আগ থেকে ছিল তাহলে ex ইন্টু dx হয়। আবার এইদিকে আছে ই by গুণ অবস্থায়,
তো এই দিকে নিয়ে আসলে অবশ্যই সেটা কি হবে, ভাগ হয়ে যাবে, তাই না? তো এটা লেখা যায়। তো জানো তোমরা যে ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল লেখা যায় এক্স ইনভার্স 2, 1 ভাগ এক্স কিউব ইজ ইকুয়াল লেখা যায় এক্স ইনভার্স 3। তোমরা এটাও জানো 1 ভাগ এক্স এ ইজ ইকুয়াল লেখা যায় এক্স ইনভার্স এ। তাহলে আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম যে 1 ভাগ ই বি ওয়াই ইজ ইকুয়াল কি লেখা যায়? 1 ভাগ ই বি ওয়াই ইজ ইকুয়াল লেখা যায় ই ইনভার্স বি ওয়াই। এতটুকু লেখা যায় কি যায় না ভাইয়া? এতটুকু 100% লেখা যায়, যেহেতু এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল লেখা যায় এক্স ইনভার্স 2, যেহেতু 1 ভাগ এক্স এ ইজ ইকুয়াল লেখা যায় এক্স ইনভার্স এ, তার মানে 1 ভাগ ই বি ওয়াই ইজ ইকুয়াল লেখা যায় ই ইনভার্স বি ওয়াই। এতটুকু লেখা যায় যাচ্ছে কিনা, তাই না? তাহলে আমি 1 ভাগ ই বি ওয়াই ইজ ইকুয়াল লিখবো কি ই ইনভার্স বি ওয়াই। তো আমি এই যে ফুল বিষয়টা কেটে দিয়ে আমি লিখবো এখানে কি ই ইনভার্স বি ওয়াই। আর এই সমান চিহ্নের এই দিকে কি থাকতেছে ই এক্স ইন্টু ডিএক্স। ক্লিয়ার এতটুকু? এরপরে আমার কাজ কি? এরপরে আমার কাজ হচ্ছে এই যে ই ইনভার্স বি ওয়াই ইন্টু ডিআইটাকে সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাওয়া। তাহলে সমান চিহ্নের যদি ওই দিকে নিয়ে যাই, এই দিকে আছে প্লাস, তাহলে ওই দিকে গেলে কি হবে বাবা? ওই দিকে গেলে হবে মাইনাস। তাহলে আমি লিখতেই পারি ই এক্স ইন্টু ডিএক্স মাইনাস ই ইনভার্স বিওয়াই ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল 0। এটা লেখা যায় কি যায় না বাবা? এটা লেখা যায়। দেখো 0 ইজ ইকুয়াল যদি এ হয় তাহলে আমি লিখতে পারি এ ইজ ইকুয়াল 0। তো আমি এইটা এই দিকে নিয়ে গেছি, তারপর আমি ডিরেক্ট এখানে সাজা লিখছি। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার কি? ক্লিয়ার। এখন দেখো দেখো এক্স এর সাথে এক্স আছে, ওয়াই এর সাথে ওয়াই আছে। তো আমি বলছিলাম এক্স এর সাথে যখনই এক্স আসবে, ওয়াই এর সাথে যখনই ওয়াই আসবে, এর পরের কাজ কি হবে? এর পরের কাজ হবে ইন্টিগ্রেশন করা বা যোগজীকরণ করা। তো করে দাও, এই উভয় ইন্টিগ্রেশন করে দাও। তো ইন্টিগ্রেশন যদি আমি করে দিই, দেখো তো কি হয়, ই এক্স ইন্টু ডিএক্স থাকে। আবার এটাতেও ইন্টিগ্রেশন করে দেই, আমি একবারই ইন্টিগ্রেশন করে দিলাম, হ্যাঁ, এদিকেও ইন্টিগ্রেশন করে দেই। তাহলে এখানে থাকতেছে কি ই পিওয়াই ইন্টু ডিওয়াই। এতটুকু ক্লিয়ার? তারপরে এদিকে থাকতেছে কি 0। এতটুকু ক্লিয়ার? তো দেখো ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে তোমরা কি পড়ছিলা যে ম্যাথমেটিক্স 2 এ ইন্টিগ্রেশন ই এম এক্স ইন্টু ডিএক্স থাকলে এটা কি লেখা যায় 1 ভাগ এম ইন্টু ই এম এক্স থাকে। লেখা যায় কি যায় না? দেখো আবার বলতেছি, ইন্টিগ্রেশন মনে করে দেখো ই এম এক্স ইজ ইকুয়াল লেখা যায় 1 ভাগ এম ইন্টু ই এম এক্স, এটা লেখা যায় ইন্টিগ্রেশন নিয়ম অনুসারে। তাহলে তোমাদের কাছে প্রশ্ন যে ইন্টিগ্রেশন ই এক্স ইজ ইকুয়াল কি লেখা যাবে? ইন্টিগ্রেশন ই এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল লেখা যাবে 1 ভাগ এ ইন্টু ই এক্স। এটা কিন্তু লেখা যায়, তাই না? তো আমি এটা লিখে দেবো, এইটা সমান আমি লিখে দেব 1 ভাগ এ ইন্টু ই এক্স। লেখা যায়? যায়। এটাকে আমি একটু ব্র্যাকেট দিলাম, তারপর এখানে মাইনাস আছে, সেম টু সেম ভাইয়া। দেখো তো এটা সমান কি লেখা যায়, একটু মুছে দেই। দেখো এটা সমান কি লেখা যায়, ইন্টিগ্রেশন ই মাইনাস বিওয়াই ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল কি লেখা যায়? আমি বলছিলাম কি 1 ভাগ এম আসছে, তাহলে এখানে কি আসবে ভাইয়া 1 ভাগ বি। কিন্তু খেয়াল করে দেখো তো ভাইয়া বির সামনে কি আছে মাইনাস, তাই না? তাহলে এখানে আসবে কি 1 ভাগ মাইনাস বি ইন্টু কি, তারপরে কি আসবে এই ফুল রাশিটাই বসে যাবে ই ইনভার্স বিওয়াই। দেখো প্রথমে কি করলাম, এই মাইনাস বিটাকে এখানে নিয়ে আসলাম 1 ভাগ মাইনাস বি গুণিত এইটা ফুল আমি বসে দিলাম এই সূত্র অনুসারে। ক্লিয়ার এতটুকু? তা দেখো তো এই মাইনাস বিটা নিচে রাখা যায়? যায় না। তো আমি এখানে কি করব, উপরে রেখে দেবো। তাহলে মাইনাস 1 ভাগ বি ইন্টু ই মাইনাস বিআই লেখা যায়? যায়। তাহলে আমি এখানে লিখতেই পারি মাইনাস 1 ভাগ বি ইন্টু ই ইনভার্স বিওয়াই ইজ ইকুয়াল 0। এখন বলো তো আমার এখানে কি ভুল হইলো? এখানে
তোমাদের আমি একটা মনে করি দিই। তোমরা জানো যোগজীকরণ বা ইন্টিগ্রেশন করলে একটা সমাকলন ধ্রুবক লাগে, তাই না? সবসময় সমাকলন ধ্রুবক দিতে হয়। তো আমি এখানে কি সমাকলন ধ্রুবক দিছি? না, দেই নাই। তো প্রথম কাজ হবে আমাকে এখানে সমাকলন ধ্রুবক দেওয়া। আমি মনে করলাম সমাকলন ধ্রুবক হচ্ছে কি সি ইজ ইকুয়াল কি 0। এতটুকু ক্লিয়ার? এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তা এখন দেখো এটাকে কি করা যায়, ই এক্স ই পাওয়ার এক্স এখানে উপরে রাখলাম, আর নিচে কি আছে বাবা, নিচে আছে এ। এখন দেখো তো আগে গুণ হয় কিসের, মনে রাখবা ম্যাথের ক্ষেত্রে আগে গুণ হয় চিহ্নের। তো এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, ঠিক রাখলাম। আর উপরে আছে কি ই ইনভার্স বি ওয়াই, নিচে আছে কি বি, আর এই দিকে আছে কি বাবা প্লাস সি। এখন দেখো তো এখানে আমার কাজ কি, এখানে এবার কাজ হচ্ছে লসাগু করা। তো লসাগু করলে কি হয় দেখো তো, এই দুইটার লসাগু করলে হয় কি এ বি, তাহলে এখানে এ এ কাটা, তাহলে থাকতেছে বি, তাহলে বি গুণিত ই এ এক্স, তাহলে কি হচ্ছে দেখো তো এরকম হচ্ছে না বি ই এক্স প্লাস প্লাস, এখানে দেখো তো বাবা কি হয় বি বি কাটা, তাহলে এ ইন্টু এখানে কি আছে ই মাইনাস বি ওয়াই লেখা যায় যায়, প্লাস এখানে কিছুই নেই, মনে মনে কি আছে তাহলে 1, তো 1 ভাগ এবি ভাগ 1 কি হয় এবি হয়, তারপরে এর সাথে যদি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো তো প্লাস এ বি সি, হচ্ছে কি হচ্ছে না, অবশ্যই হচ্ছে। আর এদিকে কি হচ্ছে বাবা 0। তাহলে এর পরের লাইন আমি এইদিকে যদি করি লাইনটা কেমন হয় দেখো তো, এই এ বি নিচে আছে, তাহলে ওইদিকে গেলে হবে কি গুণ, তাহলে দেখো তো বি ই এক্স প্লাস এ ই ইনভার্স বি ওয়াই প্লাস এ বি সি ইজ ইকুয়াল 0 গুণিত এ বি। এখন তোমরাই বলো 0-র সাথে আমি যাহাই গুণ করবো তাহাই কি হয়ে যাবে ভেনিশ, 0 গুণন পৃথিবী ভেনিশ, 0 গুণন ইমরান ভেনিশ, 0 গুণন রহিম ভেনিশ। তাহলে কারোর সাথে যদি তোমার যুদ্ধ লাগে তুমি কি বলবা জানো, তুমি হিরো না, বলবা বাবা আমার সাথে লাগতে আসিও না, আমি কিন্তু 0, আমি যার সাথেই মিশবো তাকেই 0 বানাই দিব। তাহলে 0-র কিন্তু অনেক পাওয়ার, বুঝতে হবে। হ্যাঁ, তো আমি এখানে লিখতেই পারি বি ই পাওয়ার এক্স প্লাস এ ই ইনভার্স বি ওয়াই প্লাস এ ইজ ইকুয়াল 0। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এ বি সি না লিখে আপনি এ লিখলেন কারণ, কারণ আমি এখানে সাইড নোট দিয়ে দেব যে এ বি সি ইজ ইকুয়াল এ, যেখানে এটা কি, এটা একটি হচ্ছে, যেখানে এটা হচ্ছে কি ধ্রুবক, এ একটি অন্য ধ্রুবক লিখে দেবা, অন্য ধ্রুবক। তাহলে আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে এইটাই হচ্ছে তোমার কোশ্চেনের অ্যান্সার। আবার একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো সর্বপ্রথম আমি সমাধান করলাম, সমাধান করার পর log dy বাই dx ইজ ইকুয়াল ax প্লাস by আছে। তো আমি কি করলাম এই লগটাকে সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাব, তো লগের যদি সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাই তাহলে হয় ই, এবং এই দিকের যে বীজগাণিতিক রাশি আছে ওইটা হয়ে যায় পাওয়ার, তাহলে ই ax প্লাস by হয়ে যায়। এবং dy বাই dx আমি এটা ঠিক রাখলাম, আমি এটা জানি সূচকের নিয়মে যদি কোনোর ভিত্তি একই হয় এবং তারা যদি পরস্পর গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে হয় কি যোগ, তাহলে এ এম ইন্টু এ এন ইজ ইকুয়াল যদি লেখা যায় এ এম প্লাস এন, তাহলে এইটা ইজ ইকুয়াল এটা লেখা যায়। সে অনুসারে আমি ই এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল আমি লিখতেই পারি ই এক্স ইন্টু ই বিওয়াই। এখন আমার প্রশ্নের কাজ কি ছিল যে এক্স এর সাথে এক্স নিয়ে আসা এবং ওয়াই এর সাথে ওয়াই নিয়ে আসা, তো এই কারণে এই ডিএক্স আছে এদিকে ভাগ অবস্থায় ওইদিকে নিয়ে গেলাম, তাহলে ডিএক্স হলো গুণ, আর এইদিকে ই পাওয়ার বিওয়াই আছে কি গুণ অবস্থায়, এইদিকে নিয়ে আসলে সেটা হয়ে যাবে কি ভাগ, তাহলে ডিওয়াই বাই ই পাওয়ার বিওয়াই ইজ ইকুয়াল ই এক্স ইন্টু ডিএক্স লেখা যায়। তো আমরা জানি 1 ভাগ এক্স ইনভার্স সরি 1 ভাগ এক্স স্কয়ার ইজ ইকুয়াল লেখা যায় এক্স ইনভার্স 2, 1 ভাগ এক্স এ ইজ ইকুয়াল লেখা যায় এক্স ইনভার্স এ। অনুরূপভাবে 1 ভাগ ই বি ওয়াই ইজ ইকুয়াল লেখা যায় ই ইনভার্স বি ওয়াই লেখা যায়। তারপর এই দিকে ডি ওয়াই ঠিক রাখলাম আর এই দিকে সম্পূর্ণ ঠিক রাখলাম। এরপরে কাজ হচ্ছে কি, এরপরে কাজ হচ্ছে এই যে ই ইনভার্স বি ওয়াই ইন্টু ডি ওয়াইটাকে সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাওয়া,
সমান চিহ্নের ওই দিকে যদি আমি নিয়ে যাই তাহলে কি হবে কাহিনীটা, তাহলে এই দিকে আছে প্লাস, ওই দিকে হলে হবে কি মাইনাস। তো এটা ঠিক রাখলাম, ইজ ইকুয়াল 0 দিলাম। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। তারপরে আমি কি বললাম যে এক্স এর সাথে এক্স আছে কিনা দেখো, দেখো এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, তাহলে এখন তুমি ইন্টিগ্রেশন করে নাও। তো ইন্টিগ্রেশন আমি করে নিলাম। তো ইন্টিগ্রেশন একটা সূত্র ছিল যে ইন্টিগ্রেশন ই এম এক্স ইন্টু ডিএক্স থাকলে 1/n ইন্টু ই এম এক্স লেখা যায়। তাহলে এখানে এম এর পরিবর্তে আছে এ, তার জন্য আমি লিখলাম 1/a ইন্টু ই এক্স, তারপরে মাইনাস চিহ্ন দিলাম। আর এখানে এম এর জায়গায় আছে মাইনাস বি, এই কারণে আমি দিলাম কি 1/-বি, ক্লিয়ার, ইন্টু ই ইনভার্স বিওয়াই, এটাকে ঠিক রাখলাম। এবং আমরা এটাও জানি যোগজীকরণের ক্ষেত্রে আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন একটা সমাকলন ধ্রুবক নিতে হয়, যেটা নিলাম আমি কি সি ইজ ইকুয়াল 0। এরপরে কি হবে দেখো তো, ই পাওয়ার এক্স এটা উপরের সংখ্যা আর এটা হচ্ছে নিচের সংখ্যা, তো আমি এটাকে সাজিয়ে লিখলাম প্লাস, আগে গুণ হয় চিহ্নের, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আর ই ইনভার্স বিওয়াই এটা হচ্ছে উপরের সংখ্যা, বিটা হচ্ছে নিচের সংখ্যা, ঠিক রাখলাম এবং সমাকলন ধ্রুবক দিলাম। এরপর লসাগু করো, লসাগু এ আর বি এর লসাগু হচ্ছে এ বি, কারণ এ আর এ কাটা যায়, বি থাকে বি গুণিত ই এক্স, ওইটাই হয়, প্লাস এখানে বি বি কাটা, এ থাকে এ গুণিত ই ইনভার্স বিওয়াই, ওইটাই হয়, প্লাস এখানে এ বি তার সাথে গুণ হয় সি, তাহলে এ বি সি হইলো। তারপরে আমি এটা লাইন এখানে তুলছি, এখানে তুললে কি দেখা যাচ্ছে যে বি ই এক্স ঠিক আছে, প্লাস এ ই ইনভার্স বিওয়াই ঠিক আছে, প্লাস এবিসি ঠিক আছে, এবং এবি যদি এদিকে যে গুণ হয় জিরোর সাথে ওটা ভ্যানিশ হয়ে যায়, এবং তারপরে লাইন আমি ঠিক রাখছি শুধুমাত্র এবিসি ইজ ইকুয়াল আমি এ ধরছি, আমার ইচ্ছা মতো তোমরা যদি এবিসি রেখেও দাও তাহলেও কিন্তু অ্যান্সার হবে, নো সমস্যা। তাহলে আমি তারপর লিখলাম এ একটি অন্য ধ্রুবক, আর তোমরা এখানে দিতে পারো সি একটি সমাকলন ধ্রুবক। এতটুকুই কিন্তু, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে।